আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। ঠিক আছে, তো এই যে সকালে একটু চা বানাইছিলাম, এখন তোমার বাইরে একটু দিব, আমি একটু খামো। ঠিক আছে, এখন উপরে যেতেছি। হ্যাঁ, কাজ করতেছে উপরে, এটা আমি এটা দেখি টুক 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 করতেছে। কি করতেছো? হ্যাঁ, না ওটা চা নাও। রান্না বাড়া করবো আজকে। আচ্ছা, ডিম রান্নবো আর আমডাল রান্না করবো। রান্না বাড়ার আগেই একটু ভিডিও বানিয়ে এটা ধরো, এটা তোমার বেশিটা নাও। এই যে আমার বাড়িওয়ালা দেখছো উপরে কাজ করতেছে, আর আমি চা লয়ে আসছি। চাটা ভালোই লাগতেছে, কম মিষ্টি হয়েছে না? তুমি তো বেশি মিষ্টি খাও, আমি তো একটু কম খাই। তাই আছে রান্নাবাড়া কী কী করবো না করবো এটা তোমরা শেয়ার করবো না। আর সবার কাছে অনুরোধ করলে প্লিজ ভিডিওটা দেখবে, দেখে ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করতে ভুলবা না। ঠিক আছে, তা উপরে এখন অনেক সুন্দর বাতাস, বাতাসে দাঁড়ায় থাকতেও ভালো লাগে। ঠিক আছে, রুমের ভিতরে এত গরম লাগে, কালকে রাত্রিবেলা এতবার কারেন্ট গেছে যা বলার বাহিরে। তো এই যে আজকে ডিম রান্না করবো বুঝছো, তো ডিমটা এমন বসাই দিলাম সিদ্ধ। ডিমটা সিদ্ধ হোক, ডাইলটা ধুয়ে দিয়ে রেডি করি, ডাইলটাও সিদ্ধ বসাই দিলাম। ঠিক আছে, এটা হোক সিদ্ধ। তো এই যে ডালটা ধুয়ে দিয়ে বসাই দিলাম। ঠিক আছে, ডালটা সিদ্ধ হোক, এদিকে ডিমটা সিদ্ধ হবে, এদিকে ডালটা সিদ্ধ হবে। তো আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ কাটি আর আম কেটে বেটা নিই। ঠিক আছে, আসলে তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচ কাটবো আর আম কাটবো। এই যে এটা আম আম খুঁজে আমার বাড়ির থেকে আনছে আমার বাইর বউ, বুঝছো, আমি নামে দিয়ে গেছে। আপনার লাগে আম লুয়ে আসি, মামা বাবা গেছে আম দিয়ে গেছে, বাস আর কি। আমি আম কেটে দিয়ে আমি যেটা রান্না করবো। ঠিক আছে, আম দিয়ে ডাল রান্না করবো। ডাল আচ্ছা, অনেক কাজ আছে, বদ্দুয়ার গুজগাছ করতে হবে। বদ্দুয়ার কিছু গুজগাছ করিনি, আগে রান্না যখন করি সকালবেলা। সিগনাল নিলাম, আস্তে আস্তে কেটে হয়েছে। পেঁয়াজ কেটে দিয়েছি, পেঁয়াজ ছাজালো পেঁয়াজ, ছাজ কত সেই ছাজ। তো এই যে আমার ডাইল ঘোড়া মোড়া দিয়ে পানি দিয়ে দিছি, এখন এই যে আমগুলো দিয়ে দিতেছি আর ডিম ভাইজে ফেলছি বুঝছো। রান্নাটা পুরোটা দেখে দিলাম না, একটু নিচে গেছিলাম পানি ছাড়তে, তো ওইখান থেকে আসলাম। আর এই যে ডিম ভাইজা নামাইছি, এখন পেঁয়াজ এগুলো ভাজা ভাজা করি, পেঁয়াজ আর কাঁচামরিচ ডিমের ভাজা ভাজা করে সুন্দর করে ডিমটা রান্না করে ফেলি। ঠিক আছে, এত বাতাস, জানলাটা লাগাই দিল না, হলুদ ফাঁকি দিয়ে দিলাম। আচ্ছা, মুচ ফাঁকি দিই তরকারি রান্না, মুচ ফাঁকিতে সেই সুন্দর কালার। সবারই এলাম মশলা কষানো দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। ওই জায়গায় যান থাকতেছে, কাম কাজ করেন। তো এই যে অনেকগুলি জামা কাপড় দিয়ে দিলাম, তো এই জামা কাপড়গুলি এখন সব ছাদে মেলতে আসি। তো ছেলেদের জামা কাপড়ই সব। ঠিক আছে, তো আকাশটা একদম মেঘলা মেঘলা, আর এত ছাদের উপরে বাতাস যা বলার বাহিরে। বাতাসের ঠেলা মনে করলে কাপড় চোপড় একদিকটা মেলতেছে, আরেকদিকটা যেমন ফালাই দিছে, এরকম অবস্থা। তো তারপর ওই যে এখনও কাপড় চোপড়গুলি মেলা রেখে যেতেছি। তো মেললা এগুলি সুন্দর করে ক্লিপ দাটকে দিয়ে যাবো, রাত্রিবেলা পরে এসে নামাই নিয়ে যাবো। কারণ আমি যে কাপড়গুলি এখন ধুইছি, এখন 3টা বাজে। দুপুরে রান্নাবাড়া শেষ করছি, রান্নাবাড়া শেষ করে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে একটু বসে আসছিলাম, বসে বসে মোবাইলে নাটক দেখছি।
তো নাটক দেখার পরে আমি কই তাহলে কাপড় চোপড়গুলি ধুই, এখন ধুয়ে তারপর ছাদে মেলে রেখে আসি। তো আমি এমনিতেই এখন কাপড় চোপড় ধুইলে ঘরের ভিতরে মেলে মানে ছাদের দিই না অত একটা। তো ছেলেদের প্যান্টগুলি অনেকগুলি জমায় ফেলছি আমি। তো আমি কই আজকে এগুলি ধুইতেই হবে, না ধুইলে হবে না, কারণ আমার মেজো ছেলে আর আমার ছোটো ছেলে ফুল প্যান্ট ছাড়া পরতেই চায় না। বড়ো ছেলে যেমন তেমন ফুল প্যান্ট না পরলে হয়, ওরে আমি যেটা বলবো ওইটাই শোনে। কোনো ছোটো ছেলেটা আর মেজো ছেলেটাই আমার কথা শুনতে চায় না, খুব পাজি, এত পাজি যা বলার বাহিরে। আর আমি যখন রান্না করলাম তখন যেন একটা মহিলা কান্নাকাটির শব্দ শুনলেন। তো মহিলাটা অনেক আছে, মহিলাটার একটা ছেলে আছে, মেজো ছেলে। তো ও গাজীপুরের ওদিকে থাকে, আগে এদিকে থাকতো, থাকে কাজকাম করতো। তো কাজকাম এখন কী করছে, কাজকাম বাদ দিয়ে যেয়ে গাজীপুর যেয়ে বসে রয়েছে। এখন মা বাবার কাছে খালি ফোন দিয়ে বলে যেন আমার কাছে টাকা পাঠাও, এটা করো সেটা করো। তো এই জন্য মা কান্না করতেছে যেন ও কাজকাম করবো না, ওর জন্য খালি আমি টাকা পাঠাবো, আমি এটা করব সেটা করব। আমার তো আরও ছোটো ছেলেটা কাম করে, বড় ছেলেটা কাম করে, বড় ছেলেটা সংসার আছে, ওদিকে ওর দেখতে হয় না। তো ওটা ওর সংসার না চালায় আরেকজনের সংসার কেউ চালাইবো? ও কাম করবো না, খালি করে টাকা দাও, এটা করো সেটা করো এইসব। তো এই যে আমার ছাদের কাপড়গুলি মেলা শেষ, এখন নিচে চলে যাব। আমরা আজকে পায়েস রান্না করবো গুঁড়া দুধ দিয়া। দেখো এই প্যাকেটের অর্ধেক দুধ দিয়েই পায়েস রান্না করবো, বুঝছো? এটি সুন্দর করে এই করে লইতেছি, গুল্লা লই গুঁড়া দুধটা। এই যে সুন্দর করে গুঁড়া দুধটি গুল্লা নিলাম, বুঝছো? এখন যে ফিন্নি মিক্স আছে, ওই ফিন্নি মিক্সটা সিদ্ধ বসাই দেবো, সিদ্ধ হয়ে আইলে পরে দুধটা দেবো, বুঝছো? আগে বাগিয়ে না, এগুলি ফিন্নি রান্না করবো। ফিন্নি তুমি কি খাবে? খাবে? খাবে না? এই যে ফিন্নি মিক্সটা জাল করতে দিয়ে দিছি, এর লগে বাদাম বুদাম সব কিছু দেওয়া আছে। এখন আমি আস্তে আস্তে দুধটা দিয়ে দিব, দুধ দিয়ে সুন্দর করে জাল করে নিলাম, একদম সুন্দর করে জাল করে তারপর আল্লাহ বানাইতেছি পায়েস। এই দেখো পায়েস, দেখছো কত সুন্দর হয়েছে পায়েস। তো উপর দিয়ে করা কিসমিসি দিলে আরও বেশি ভালো লাগতো। তো এই যে আশিক আর আমি এখন খামো, এই লেগা বাড়িতে বেড়ে আনছি, আমরা মায়ের খামো। আমার একটু বিস্তার খাইতে পারলে আবার নি আমি এটা নেই। আচ্ছা ঠিক আছে, আর একটু থাকুক, আর আমরা মা পোলা খামো, তুমি শেয়ার করো।